বন্ধুরা আমি কিন্তু অনেকগুলোর পিঠা বানিয়ে নিয়েছি আর এটা কিন্তু উপরটা একদম মুসমুসে আর ভিতরটা কিন্তু তুলতুলে নরম। তারাও তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। এই যে ভিতরটা কিন্তু খুব সুন্দর একদম তুলতুলে আর উপরটা কিন্তু একদম মুসমুচে। দেখো বন্ধুরা একটা কিন্তু এই যে খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, ভিতরটা কিন্তু একদম নরম আর উপরটা কিন্তু একদম মুসমুসে, খেতে কিন্তু অপূর্ব হয়েছে। আর এদিকে যেগুলো পাতায় তৈরি করে নিয়েছি দেখো একদম রেডি। কিন্তু আজকে ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে বাই বাই। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম তোমাদের মাঝে একটা তালের পিঠার রেসিপি নিয়ে। আমার একটা ভাইয়ের বাসার থেকে অনেকগুলো তাল পাঠিয়েছে আর তালের পিঠা বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি নারকেল কোড়া একটা। আর এটা কিন্তু আমার ডিপ ফ্রিজে ছিল সংরক্ষণ করে রাখা। আর নারকেলটা বন্ধুরা বরিশালের। আর এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি, মানে আমরা চিনির পরিমাণটা খুব কম খাই, সেটা কিন্তু আমি চিনিটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা যেহেতু ফ্রিজে রয়েছে। আর এখানে দিয়ে দেবো শুকনা চালের গুঁড়া। আর এটা কিন্তু আমি নিজেই শুকনা করে গুঁড়ি করে নেই। তারপরে এটা প্রথমে চাল ধোয়ার পরে রোদ্রে শুকাই, তারপরে কিন্তু আমি গুঁড়াটা করি। এর জন্য বন্ধুরা প্রচুর উঠতেছে। আর সব কিছু যেহেতু ফ্রিজে, তাল তারপরে নারকেল অনেকটা ঠান্ডা হবে। এখানে দিয়ে দিলাম 1 বাটির মতন ময়দা। সব উপকরণ দিয়ে একসাথে মেখে নেব। এখানে কিন্তু আমি কোনোভাবেই কোনো জল ব্যবহার করব না। এখন মেখে আমি 1 ঘন্টার মতো রেখে দেব। যখন আমি বানাবো তারপরে কিন্তু লবণটা ব্যবহার করব। এই পর্যায়ে কিন্তু আমি লবণটা ব্যবহার করছি না। আশা করি বন্ধুরা তোমাদের কাছে রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। আর যে যেখান থেকে বন্ধুরা ভিডিওটা দেখছো সবার জন্য অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা, শুভকামনা রইল অনেক অনেক। আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার ভিডিও বানানোর উৎসাহ জাগাও। এবং বন্ধুরা একটা রিকোয়েস্ট করে নেই ভিডিওর শুরুতেই, যেই আমার ভিডিওটা যেখান থেকে দেখো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। দেখো বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দর করে শুকনো করে মেখে রেখেছি। এখন আমি 1 ঘন্টা এভাবে মেখে রেখে দেব। তারপরে যদি আমি বড়াগুলো তৈরি করি তাহলে খেতে কিন্তু আর এখানে কিন্তু আমি আজকে কয়েকটা পিঠা আমি তালের পাতায়, কলা পাতায়ও ভাজবো। সরি, তাল পাতা বলে ফেলছি, কলা পাতায় ভাজবো। আর বন্ধুরা কলা পাতায় পিঠা ভাজলে কিন্তু মজা লাগে। তালের পিঠা কখনো কেউ কলা পাতায় খেয়েছো কিনা জানি না, কিন্তু খুবই মজা লাগে। বন্ধুরা এখন কিন্তু আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। আর দেখো আমি 1 ঘন্টা আগে মাখিয়ে রেখেছি, ফুলে কিন্তু একদম টোল হয়ে গেছে। আর পিঠাগুলো কিন্তু খুব সুন্দর এভাবে বানাইলে ফুলে যায়। এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি লবণ দিয়ে। লবণটা দেওয়ার পরে আমি কিন্তু একটু চেক করে নেব। যেহেতু বন্ধুরা ফ্রিজে তালটা ছিল এর জন্য কিন্তু আমার একটুও জল দেওয়া লাগে নাই, একদম জল ছাড়াই কিন্তু সম্পূর্ণ আমি গোলাটা তৈরি করে নিয়েছি শুধু তাল দিয়ে। আর এভাবে বেশি করে তাল দিলে তালের পিঠাটা খাইতে কিন্তু অপূর্ব লাগে। দেখো বন্ধুরা আমি কিন্তু ফ্রাই প্যানের উপর একটা কলা পাতা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু কোনো তেল কিছুই লাগবে না। আমি 3টা পিঠা বানাবো। এই পিঠাটা 3টা বানাবো, যেহেতু আমি একটা বড় পাতা নিয়েছি, একটা সাইড দিয়ে আমি ঢেকে দেব। আর এই যে দেখো আমি কিভাবে দিয়ে দিচ্ছি। এই পিঠাটা আমরা যারা বরিশালের আমরা কিন্তু এভাবে তালের পিঠা কলা পাতায় বানিয়ে থাকি। আর এই যে দেখো যে অপর সাইডটা আছে পাতার, সেটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে ঢেকে দিলাম। আর এখন কিন্তু আমি জালটা একদম কমিয়ে রেখেছি। এটা কিন্তু আমি ভেজে নিতে বেশি সময় লাগবে না, 5 মিনিট। বন্ধুরা আর একটা আমি ওটা তো চুলায় দিয়ে দেখিয়ে দিচ্ছি, আর একটা কিন্তু তোমাদের চুলার নিচে এই যে দেখো পাতাটা নিচে দিয়ে একদম পেতে দিয়েছি। এখন কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে নেব। আর এভাবে যদি তোমরা একটু ফলো করে তৈরি করো, যেহেতু বড়া পিঠা তো সবাই এই তালের বানাও, আর এভাবে কিন্তু এই পাতায়ও কিন্তু এভাবে ভেজে নেওয়া লাগে। তবে একটু পাতলা করে দিলে ভালো হয়, কম সময় লাগে। আর একটু মোটা করে দিলে বেশি সময় লাগে। একদম দিয়ে দিয়েছি দেখো। এটাও কিন্তু এভাবে আমি কলা পাতা ভাঁজ দিয়ে এই যে ঢেকে দিচ্ছি। এভাবে আমি আরও 3টা পিঠা বানিয়ে নেব। দেখো বন্ধুরা এখানে কিন্তু ডবল পাতা আমি দিয়ে দিয়েছি, 2টা দিয়ে দিয়েছি। জালটা কিন্তু কমিয়ে এভাবে ভাজতে হবে। এটা কিন্তু আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি।
এটা কিন্তু একটা পাশ হয়ে গেছে, এখন আমি আর একটা পাশ উল্টে দিলাম। আর এটা কিন্তু বন্ধুরা ঢাকি নাই, যেহেতু ফ্রাই প্যানে দিয়েছি এর কারণে। এই যে দেখো একটা পাশ হয়ে গেছে, আর এটা ঢাকা লাগবে না, ফ্রাই প্যানটা তো অনেক মোটা থাকে, তাই কিন্তু ঢাকি না। দেখো বন্ধুরা, পাতলা একদম পাতাটা উল্টে কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। পিঠাটা কিন্তু একদম হয়ে গেছে, পারফেক্টভাবে হয়ে গেছে। আর এই যে দেখো, এখন কিন্তু আমি এটা তুলে নেব। আর একদম কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। একটা পিঠা পাতা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। একইভাবে কিন্তু এপাশের দুইটা উল্টিয়ে দিয়েছি। আরও আমি একটু ঢেকে দেবো এই পাশটা হওয়ার জন্য। এদিকে তেল গরম দিয়ে দিয়েছি, তেলে আমি পিঠাগুলো ভেজে নেব। আর হালকা আঁচে কিন্তু ভেজে নেব। দেখো অল্প তেল গরম হয়েছে, এভাবেই দিয়ে দেব। অসিজনে তালের পিঠে বিকেলের নাস্তা। বন্ধুরা, এভাবে যদি থাকে ঘরে চালের গুঁড়া, আর যদি থাকে ময়দা, আর যদি থাকে নারিকেল, চিনি, নারিকেলটা দিলেও হয়, না দিলেও হয়, এটা অপশনালি। এই যে দেখো বন্ধুরা, আমি কিন্তু এক ব্যাস পিঠা দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু অত সুন্দর করে পিঠা বানাতে পারি না বন্ধুরা তোমাদের মতন। একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো পিঠাগুলো। একটু হালকা করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা, পিঠার কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। আর যেহেতু একদম একদম শুধু তাল দিয়ে দিয়েছি, একটু জলও দিই নাই, আর কালারটা কিন্তু জাস্ট অসাধারণ আসছে না বন্ধুরা। বন্ধুরা, এর থেকে কড়া করবো না, তাহলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন আমি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, আরও একবার পিঠা আমি দিয়ে দিয়েছি, সবগুলান একইভাবে ভেজে নেব। আর এগুলান তুলে নিয়েছি, কালারটা কিন্তু জাস্ট অসাধারণ আসছে বন্ধুরা।